আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব টেন্সর অ্যানালাইসিস প্রথম অধ্যায়ের এক্সাম্পল 33। খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ 2017 এবং 20 সালে এসেছে। তো আমি যেভাবে বলবো সেভাবে আপনারা করে ফেলবেন। এত সূত্র আমাদের মনে রাখার প্রয়োজন নেই। তো চলুন শুরু করা যাক। এখন টেন্সরের রূপান্তরের নিয়ম এখানে কি বলছে, আগে প্রশ্নটা আমরা পড়ি। দেখাও যে দুটি টেন্সর এ ফি কিউ আর এবং বি এস টি এর অন্তস্থ গুণন একটি 3 র্যাঙ্কের টেন্সর। এর জন্য আমাদের কি করতে হবে? টেন্সর রূপান্তরের সূত্রটা লিখতে হবে। এখানে যে দুইটা দেওয়া আছে এ ফি কিউ আর বি এস টিকে 3 মাত্রার মিশ্র টেন্সরে প্রকাশ করতে হবে আর কি, বা এটা গুণ করতে হবে। গুণ করে দেখাইতে হবে কি এ এবং বি এর অন্তঃগুণন বা ডট গুণন 3 মাত্রার মিশ্র টেন্সর। তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে এ আছে এর আগের অঙ্কটার মতোই, তাহলে আমাদের নিতে হবে এবার। এই যে এখানে এবার, আর ওই যে এখানে এই চলকগুলো মনে রাখতে হবে। এখানে ফি আছে, ফি এর জন্য আই নিতে হবে, কিউ এর জন্য জে, আর এর জন্য কে, এস এর জন্য এল, টি এর জন্য এম নিতে হবে আমাদেরকে। তো আমরা কি করব দেখেন, এই যে এবার এখানে যেটা দেওয়া থাকবে এটার বার নেবেন। তারপর হচ্ছে কি ফি এর জায়গায় আই, কিউ এর জায়গায় জে, আর এর জায়গায় কে। এবার এটা থেকে সূত্র আমরা লিখতে পারবো, কোনো মুখস্থ করার কিছু নাই এখানে। তো এবার থাকলে কি, এবার আই জে প্রথমে লিখবেন কি ডেল এক্স বার, প্রথম আই। এবার নিচে কি লিখবেন, আই ইকুয়াল টু কি ফি, এজন্য বার দেওয়া যাবে না, তখন ডেল এক্স বা ফি। এরপর কি ডেল এক্স, এরপর হচ্ছে ডেল এক্স বার জে, এই যে উপরে জে আছে এই জন্য ডেল এক্স বারটা উপরে। আচ্ছা, জের জন্য কি ধরতে হবে আমাদের, জের জন্য কিউ ডেল এক্স বার কিউ। এরপর কি নিচে আছে কে, তার মানে ডেল এক্স বার কেটা নিচে লিখতে হবে। এবার কে এর জন্য চলক কি আর, তাহলে ডেল এক্স বা আর এটা উপরে লিখতে হবে। এবার ডট দিয়ে এখানে এবার এখানে লিখতে হবে এ। আই এর জন্য কি বসাইতে হবে ফি, জের জন্য বসাইতে হবে কিউ, কে এর জন্য বসাইতে হবে আর। এটা 1 নং সমীকরণ। এবার হচ্ছে বি এস টি, কিন্তু এখানে আমাদের বি বার নিতে হবে। এখানে বি আছে, বি বার এস এর জায়গায় কি নিতে হবে এল, টি এর জায়গায় এম নিতে হবে, এই যে এল এম। এরপরে আগের মতো সূত্র, আর কিছু দেখতে হবে না। এবার উপরে কি আছে এল আছে, বি বার এল, তার মানে কি ডেল এক্স বার এল হবে উপরে। এবার এল এর জন্য আমরা কি নিয়েছিলাম এস, ডেল এক্স বার এস এটা উপরে লিখতে হবে। তারপর কি একইভাবে এমটা নিচে আছে, তাহলে আমরা কি করব ডেল এক্স বার এই যে এম এটা নিচে লিখবো। এম এর জন্য এখানে কি টি, তার মানে ডেল এক্স ফর টি এটা উপরে লিখতে হবে। এবার হচ্ছে কি এখানে বি বার থাকলে এখানে বি লিখতে হবে। ওই যে এটা আনতে হবে, আমাদের মূল টার্গেট হচ্ছে এটা আনা। ঠিক আছে, দেখেন এইটা কিন্তু সিস্টেমেটিক্যালি এটা চলে আসতেছে। তাহলে বি বার এই যে বি লিখতে হবে, এল এর জায়গায় কি লিখতে হবে এস লিখতে হবে, আবার এম এর জায়গায় কি লিখতে হবে টি লিখতে হবে। এই যে দেখেন ওইটা মিলে গেছে আমাদের। এবারে দুইটাকে গুণ করতে হবে, কিন্তু গুণ করলে আমাদের 5 মাত্রার মিশ্র টেন্সর হয়ে যায়, এটা হতে দেওয়া যাবে না। এই জন্য আমাদের দুইটা চলককে পরিবর্তন করতে হবে। তা আমরা কি জন্য কি করব, এটার ক্ষেত্রে টি ইকুয়াল টু ফি, এম ইকুয়াল টু আই বসাতে হবে। এটা মনে রাখবেন, তাহলে সহজ হয়। তাহলে কি হবে 1 ও 2 অন্তস্থ গুণন করে পাই, তাহলে 1 ও 2 এ আই জে কে এটা যে আছে সে বলে, আর বি বার এল এল এম এটা যে আছে। ও এম ইকুয়াল টু আই বসাইতে হবে, এই যে এখানে এম আছে এমটাকে চেঞ্জ করে ফেলতে হবে। এমটাকে চেঞ্জ করলে আমরা কি বসাই দিব এখানে আই, যেহেতু আমরা এখানে এম ইকুয়াল টু আই বসাইতেছি, টি এর জায়গায় টি যত জায়গায় আছে তত জায়গায় ফি বসাবো, এম যত জায়গায় আছে তত জায়গায় কি করবো আই বসাই দিব। এই যে এই দুটো গুণ করেছে, ডট গুণন বা অন্তস্থ গুণন যেটাই বলেন সমস্যা নেই। এবার এইগুলো লিখতে হবে, আই এর আই এটা যে আছে সে হবে, এটা যে আছে সে হবে, এটা যে আছে সে হবে, এটুকু পর্যন্ত চেঞ্জ নেই। এরপর হচ্ছে কি এটা যে আছে সে হবে। এবার এখানে দেখেন ডেল এক্স পাওয়ার টি, এই যে দেখেন টি ইকুয়াল টু কি বসাচ্ছি আমরা ফি, টি ইকুয়াল টু ফি বসাচ্ছি, এর জন্য আমরা এই যে টি এর জায়গায় ফি বসাই দিলাম, এই যে টি এর জায়গায় ফি। এরপর কি এক্স বার এম, এম ইকুয়াল কি বসাচ্ছে আই, এই জন্য এই এক্স বার এম এর জায়গায় আই বসাই দিব। আর এটা যে এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, ফি কিউ আর আমরা পরিবর্তন করতেছি না, আমরা টি কে পরিবর্তন করতেছি। এস এর এস এটা যে আছে সে হবে, এই যে বি এস এর এস দেখেন টি ইকুয়াল টু কি বসাচ্ছি ফি, এই যে আমরা ফি বসাই দিলাম টি এর জায়গায়। এবার আসেন, তাহলে এবার আমরা এটাকে কম্বাইন করে ফেলবো, একটা নতুন টেন্সর আনতে হবে এখানে।
এখানে আই আছে দেখেন, এই কোণায় আই, এখানে আই, এটাকে একীভূত করে ফেলতে হবে। একীভূত করবো কি হবে, তাহলে এ ও বি এর ডট গুণন করলে, এটা যেহেতু একীভূত করলে একটা নতুন টেন্সর পাওয়া যাবে, সেই টেন্সরকে আমরা সি বার দিলাম, ঠিক আছে। সেই টেন্সরটাকে যদি আমরা সি বার দিয়ে প্রকাশ করি, তাহলে আই এ বাদ, তার উপরে থাকতেছে জে এল, এই যে উপরে জে এল, আর নিচে থাকতেছে কে। ওকে, আর এখানে কাটাকাটি যাচ্ছে, এটা আর এটা কাটা যাবে, এটা কাটা, ওকে। আর থাকতেছে এইটা, এইটুকু যে আছে সেবার, আর বাকি যেগুলো আছে, এবার এই দুইটাকে আমরা আবার একীভূত করতে পারবো। দেখেন কীভাবে, এই যে ফি ফি, আমাদের এই দুইটা চলক পরিবর্তনের উদ্দেশ্য হচ্ছে এইগুলো বাদ দেওয়া, বাদ দিলে দুইটা বাস্তব চলক বাদ যাবে, তাহলে আমরা 3টা বাস্তব চলক পাবো আর কি। এই ক্ষেত্রে আমাদের মাত্রা হবে 3। আচ্ছা যাই হোক, তাহলে এ ফি ফি বাদ গেলে এই দুইটা টেন্সর কি করা যাবে, একটা টেন্সর প্রকাশ করা যাবে, সেটাকে আমরা দিলাম সি। সি দিলে কি হবে, কিউ কিউ ফি ফি বাদ, উপরে থাকতেছে কি কিউ এস, এই যে উপরে কিউ এস, আর দুইটাকে একীভূত করার এটা হচ্ছে সিস্টেম। আচ্ছা এবার দেখেন, এটা কিন্তু 3 মাত্রার মিশ্র টেন্সরের সূত্র কি করে মেনে চলে। আপনারা যদি এইটার দিকে খেয়াল করেন, এই যে এই সূত্রটার দিকে খেয়াল করেন, দেখেন এখানে তো এটার মাত্রা কিন্তু 3, ঠিক আছে। এটার অনুসারে কিন্তু এই সূত্রটা দেখেন, সি জে এল কে, এটা যদি সূত্র করেন তাহলে কি হবে, সি বার আছে, তার মানে কি জে আছে, এক্স বার পাওয়ার জে, আর জের জন্য কি জে ইকুয়াল কিউ, এই যে দেখেন ডেল এক্স পাওয়ার কিউ। আচ্ছা এরপরে আছে এল, ডেল এক্স বার পাওয়ার এল আছে কিনা, এল এর জন্য আমাদের কি নিতে হবে এস, এই যে ডেল এক্স পাওয়ার এস আছে কিনা। এবার নিচে আছে কি কে, তার মানে কি ডেল এক্স পাওয়ার কে, এক্স বার পাওয়ার কে, এই যে এটা নিচে আছে, তাহলে কে এর জন্য আমাদের চলক হচ্ছে আর, তাহলে এক্স বার পাওয়ার আর উপরে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিউ এস আর, দেখেন 3টা বাস্তব চলক, তার মানে কি এই যে এ ফি কিউ আর এবং বি এস টি এর অন্তঃগুণন 3 মাত্রার মিশ্র টেন্সর বা 3 মাত্রার টেন্সর। তো আশা করি এটাও বুঝতে পেরেছেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।